দেশে ফিটনেসবিহীন যানবাহনের কারণে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। এরই মধ্যে ১ জুন থেকে মেয়াদোত্তীর্ণ বাস ট্রাকের বিরুদ্ধে অভিযান চালানোর ঘোষণা দিয়েছে বিআরটিএ। কিন্তু এর বাস্তবায়ন নিয়ে সন্দেহ রয়েছে পরিবহন বিশেষজ্ঞদের। বলছেন এর আগেও এমন ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু বাস মালিকদের চাপে তা বন্ধ হয়ে যায়। গত বছরের জুনে লক্কর-ঝক্কর বাস ধ্বংসের সিদ্ধান্ত নেওয়া হলেও পরে তা স্থগিত হয়। রাজধানীতে বিনা বাধায় চলছে ফিটনেসবিহীন লক্কর-ঝক্কর এমন বাস। রংচটা, ভাঙাচোরা ও কোনোটির মেয়াদ ফুরিয়েছে ১ যুগেরও আগে। বিআরটিএর হিসাবে দেশে বাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ প্রায় ৫৮ লাখ নিবন্ধিত যানবাহন রয়েছে। এর মধ্যে বাস, মিনিবাস ৮১,৮৪৭টি, যার ৪১% বয়স ২০ বছরের বেশি। আর ট্রাক, কাভার্ড ভ্যান ও ট্যাঙ্ক লরির সংখ্যা ২,০২,৭৭২, যার ১৫% ২৫ বছরের পুরনো। কোনো বাধা ছাড়াই চলছে এসব বাস। বিআরটিএ জানিয়েছে ১ জুন থেকে শুরু হবে অভিযান। তবে সন্দেহ রয়েছে বিশেষজ্ঞদের। প্রত্যেকটা রুটগুলি নির্ধারণ করে সেখানে ভালো মানের বাস দেওয়া এবং চাহিদা অনুযায়ী বাস যদি আমরা নামাতে পারি, যে আনফিট, লক্কর-ঝক্কর, ইকোনমিক লাইফ শেষ হয়ে গেছে, সেই বাসগুলি সড়ক থেকে তুলে নেওয়া যাবে। এই যে উদ্যোগটা, তখন সেটা সফল হবে। না হলে এই কথাটা আমরা বলছি, কিন্তু এই উদ্যোগটাও দেখা যাবে একসময় হোঁচট খাবে। সড়কের নৈরাজ্য, বিশৃঙ্খলা ও বায়ু দূষণের জন্য এসব আনফিট যানবাহনকে দুষছেন বিশেষজ্ঞরা। এগুলো বন্ধ না হওয়ার দায় বিআরটিএকেই নিতে হবে। সড়ক দুর্ঘটনার অন্যতম কারণগুলোর মধ্যে কিন্তু একটি, বায়ু দূষণের কারণগুলোর মধ্যে অন্যতম। এই সব কারণে এখান থেকে বেরিয়ে আসার জন্য এই ফিটনেসবিহীন গাড়িগুলো অচিরেই ডাম্পিং অথবা ডিসপোজাল করে দেওয়া উচিত বলে আমরা মনে করি। আমরা যানজটের শীর্ষে চলে গেছি, বায়ু দূষণের শীর্ষে চলে গেছি। এই যে অব্যবস্থাপনা, অনিয়ম, এখান থেকে বের হতে হলে আসলে আমি যেভাবে দেখছি, আমাদের পলিসির জোর লাগবে এখানে, এবং কমিটমেন্ট লাগবে, রাজনৈতিক সদিচ্ছা লাগবে। গত বছর বাসের ২০, ট্রাকের ২৫ বছর আয়ুষ্কাল নির্ধারণ করা হয়। নির্দেশনা দেয়া হয় মেয়াদোত্তীর্ণ গাড়ি ধ্বংসের, কিন্তু বাস মালিকদের চাপে সিদ্ধান্ত স্থগিত হয়। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর বনানীতে বিআরটিএর সদর কার্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, উপদেষ্টা পরিষদের সভায় কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বিস্তারিত জানাবেন। উপদেষ্টা পরিষদের সভায় প্রথমেই যদি বলি যে জিনিসটি, সেটা হলো বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত, তিনি কিন্তু অকপটে বলছেন যে রাস্তায় কোনো ধরনের লক্কর-ঝক্কর বা ফিটনেসবিহীন যানবাহন যেন না চলে, সেটা তারাও চায়। তিনি এভাবেই উচ্চারণ করলেন, কোট আনকোট করে যদি বলি, যে আমার নিজেরও সন্তান আছে, সেও যানবাহনে চলাফেরা করে, আমার সন্তানও সেই ফিটনেসবিহীন যানবাহনে চড়ে মৃত্যু হতে পারে বা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করতে পারে। একইভাবে শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহজাহান খান, তিনিও কিন্তু বললেন যে কেন এই ফিটনেসবিহীন যানবাহনগুলোকে ডাম্পিং করা বা একদম নষ্ট করা হচ্ছে না, সেই প্রশ্নটা কিন্তু তিনিও করলেন। একইভাবে এই সভায় সড়ক পরিবহন মন্ত্রী ক্ষোভ ঝাড়লেন বিআরটিএর কর্মকর্তাদের উপর। তারা বললেন যে এত উন্নয়ন হচ্ছে, এত কিছু হচ্ছে, তারপরে সড়কে কেন বিশৃঙ্খলা হয়। ইজি বাইক এবং মোটর সাইকেলের যে দুর্ঘটনা হচ্ছে, এর বেশিরভাগই কিন্তু মারা যাচ্ছে বা আহত হয়ে পঙ্গুত্ব বরণ করছে। তিনি বলছেন যে আগের যে কোনো সময়ের চেয়ে দুর্ঘটনা কমলেও, যেহেতু ইজি বাইকে 10 জন 12 জন থাকে এবং যেহেতু হালকা ধরনের একটা বাহন, রাস্তায় চলাচল করলে যে দুর্ঘটনাটা ঘটে সেটা কিন্তু আহত বা নিহত হয়ে যায়। বেশিরভাগ মানুষ ইনজুর্ড হয়ে যায়। বুদ্ধদেব, একটি বিষয় জানাবেন যে এই যে ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, কবে নাগাদ অভিযান চালানো হবে? হ্যাঁ, দুইটি সিদ্ধান্ত হয়েছে। দিন তারিখ উল্লেখ না করলেও তিনি কিন্তু বলছেন যে ঢাকা শহরে যাত্রী এবং চালক দুইজনেরই হেলমেট থাকে এবং এটা কিন্তু প্রায় 98% কার্যকর হয়েছে। 1-2% কার্যকর এখনো হয়নি, যেটি রাজনৈতিক দলের প্রভাব বা অন্যান্যভাবে সেটা হয়। কিন্তু তিনি একটি জিনিস উল্লেখ করেছেন, সারা দেশে যেন এভাবে হেলমেট ছাড়া কোথাও কেউ ফুয়েল না দেওয়া হয়, এবং তিনি এভাবে বলেছেন নো ফুয়েল
নো হেলমেট নো ফুয়েল, এইটা যেন বাস্তবায়ন হয় এটার উপর জোর দিয়েছেন। কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন যে এই বাইকে যদি কেউ হেলমেট ব্যবহার না করে তাহলে তাকে যেন ফুয়েল না দেওয়া হয়। আরেকটি জিনিস তিনি বলেছেন যে এই ব্যাটারি চালিত ইজি বাইক সেগুলো যেন মহাসড়কে বা বড় রাস্তায় চলাচল না করতে পারে, এ ব্যাপারে কর্মকর্তারা যেন তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেন এবং আজকে থেকে যেন সেটা কার্যকর করে, সেটা সেতুমন্ত্রী বলেছেন। এছাড়া অন্যান্য যারা এই মিটিংয়ে সিদ্ধান্তে নিয়েছেন এর মধ্যে 2 সিটি কর্পোরেশনের মেয়র ছিল, তারাও কিন্তু বলছেন যে